এখন দেখেই বুঝতে পারছেন যে আমি ওই পিরামিড দেখব বলে মানে পিরামিড মানে গিজা চত্বরের পিরামিডের ইয়েতে চলে এসেছি। আর এখানে দেখছি প্রচুর ভিড়। তবে একটা জিনিস এখানে দেখলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছেন পিরামিড, ওই ফেরো রাজত্বকালে যে পিরামিডগুলো তৈরি হচ্ছে সেগুলোই এখানে দেখা যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে বিভিন্ন সাইজের। তবে সবচেয়ে উঁচু পিরামিডটা হচ্ছে ওদের কুফু বলে যে রাজা ছিলেন তারটাই। তিনি 23 বছর রাজত্ব করেছিলেন, ফলে তার ইয়েটাই সবচেয়ে উঁচু এবং বড়। তবে এখন পিরামিডগুলো হয়ে গেছে, আগে এগুলো চুনা পাথরের একটা আস্তরণ ছিল। হ্যাঁ, ওই ইয়েতে দেখছেন দূরে কিছুটা দেখা যাচ্ছে, প্লাস্টার হচ্ছে, বাকিগুলো সবই উঠে গেছে। ওই যে দেখেছেন পিরামিডের মাথাটা, ওখানে এখনো ওই খানিকটা প্লাস্টারের মতন চুনা পাথরে দিয়ে ওটাকে কাভার করা ছিল, পুরো প্লেন ছিল। কিন্তু সেটা বহুদিন, তো প্রায় সেই খ্রিস্টপূর্ব 2500 বছর আগের এগুলো সব তৈরি, তো ওগুলো আস্তে আস্তে সব উঠে গেছে। তবে একটা জিনিস এখানে দেখলাম, এই সকালবেলাটাই সবচেয়ে বেশি ভিড় হয়। কারণ এই যত ট্রাভেলিং এজেন্সি আছে ওরা ওই ফার্স্ট আওয়ারে নিয়ে এসে দেখিয়ে তারপরে ওরা মিউজিয়াম এসব বিভিন্ন দেখতে দেখায়, ফলে যার জন্য ভিড়টাই এখন সবচেয়ে বেশি। কারণ এটা 5টা অবধি খোলা থাকে। যদি সেকেন্ড হাফে আসা যায় তাহলে ভিড়টা, কারণ আমি আর একবার এসেছিলাম ভুলবশত, মানে ওই মিউজিয়াম দেখবো বলে এসে এখানে পৌঁছে গিয়েছিলাম। ওই আমাদের বাসের কন্ট্রাক্টরে কি ভুল করে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, তখন ওই কটা বাজে, ওই 12টা, 11:30, 12টা নাগাদ। কিন্তু তখন দেখলাম একদম ফাঁকা। আর টিকিটটা অনলাইনেই কাটতে হয়। হ্যাঁ, কিন্তু ওই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে। কিন্তু এখানে দেখলাম কিছু ওই ভলেন্টিয়ারও আছে যাদের ক্যাশ পয়সা দিলে তারা টিকিট করে দিচ্ছে। তবে আমি পিরামিডের জন্য কাটিনি, আমি ওই গ্র্যান্ড মিউজিয়াম দেখার জন্য ওইখানে আমি ওই টিকিটটা কেটেছিলাম। যাই হোক, সেটা পরে বলছি। তবে এখানে তো দেখতেই পাচ্ছেন। আর ওই যেখান থেকে লাইন দেখতে পাচ্ছেন ওই ঢোকা, ওটা আপনার যে টিকিট কাটছে ওই টিকিটেই ওটা ঢুকতে পারে। আর ওই রাস্তাটা মেন রোড, মানে পিরামিডের ভেতরে ঢোকার আসল রাস্তা নয়, এটা নাকি চোরেরা তৈরি করেছিল। যাই হোক, এখন সেখান দিয়ে লোকে ঢুকে ওই পিরামিডের ভেতরটা আর কি দেখছে। সেই যে এইবার আমি ভেতরটা একটু দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতরটা অন্ধকার, সরু গলির মতো, তার মধ্যে দিয়ে সে নিচু হয়ে খুব কষ্টভাবে প্রথমে যেতে হয়। বেশ কিছুটা গিয়ে তারপরে মানে ভেতরে মমিকক্ষে পৌঁছানো যায়। কিন্তু ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি চেষ্টা করলাম যতটা দেখানোর। যাক, এইবার আমি ওই দূর থেকে ইয়েটা দেখাচ্ছি, প্লাস্টারটা। বাকি জায়গায় উঠে গেছে, কিন্তু হলেও ওপরের দিকে প্লাস্টারটা এখনও রয়েছে। আর এটা হচ্ছে ওই স্প্রিংস, বুঝতে পারছেন তো? এটাও ওই মানে ফেরো রাজাদের ফুকুই নাকি এটা তৈরি করেছিলেন। এই খুফু, ফুকু নয়, খুফু। যাই হোক, এটা একটা পাথর কেটেই তৈরি করা। এর মাথাটা মানুষের, বাকি শরীরটা সিংহের মতন। এইটাই নাকি মানে ওদের ধর্মীয় ইয়েতে এই পিরামিডগুলোকে রক্ষা করার জন্য
এই মূর্তিটা তৈরি হয়েছে। তবে মুখটা ভাঙা। কে ভেঙেছিল সেটা ঠিক করতে পারছেন না এখন, বিভিন্ন লোকের বিভিন্ন মতামত। যাই হোক, ফুকু নিয়ে অনেক গল্পও আছে, সেগুলো তো বলতে হয়। যাই হোক, আমি যতটা পারছি আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি। সকালবেলায় ভিড়টাই সবচেয়ে বেশি। যাই হোক, আমি দেখি এইবার আমরা ব্যাক করে কায়রো সিটির দিকে রওনা হচ্ছি। আর এই যে বাঁদিকের এই ইয়েটা দেখছেন, এটা একটা মেট্রো স্টেশন। যদিও এখনও ওরা এই অবধি মেট্রো চালু করতে পারেনি। পরে আমি আপনাদের মেট্রো রুটটা এবং মেট্রো ম্যাপটা এবং মেট্রোটা আমি দেখাচ্ছি। এই যে কায়রো শহরটা উপর থেকে, ফ্লাইওভারের উপর থেকে নিচে বাড়ি, এবং ওই দূরে আরও কিছু আমি যতটা পারছি মানে শহরটাকে যেভাবে হোক দেখানোর চেষ্টা করছি। আমরা এখন কায়রো, আমি ভুল বললাম, এটা গিজা শহরটা। কায়রোতে এখন আমরা এসে পৌঁছাইনি। এই হচ্ছে ইয়ে। এইবার আমরা এই কায়রো সিটিতে এসে পৌঁছেছি। এই নীলনদ, এই ওরা বলে নেইল, আমরা তো নীলনদ বলি। তা নীলনদ বাঁ দিকটা হচ্ছে গিজা আর ডান দিকটা হচ্ছে কায়রো। বুঝতে পারছেন? আর এই নীলনদটা এখানে এসে দুটো ভাগ হয়ে গেছে। মাঝখানে একটা বড়, বিরাট বড় ডেল্টা তৈরি হয়েছে। সেখানেও কায়রো শহরে বেশ কিছুটা অংশ। এইটা হচ্ছে গিজার শেষ পয়েন্ট। তারপরেই আমরা মানে এই ব্রিজটা পার হয়ে কায়রোতে ঢুকে পড়ছি। এই জায়গাগুলো ভারী, মানে খুব যত্ন করে ইয়ে করে রেখেছে। এটা হচ্ছে ইগালাল স্কয়ার। এই ইয়ে করে, এইটা হচ্ছে ওই বদ্বীপের অংশ। এই অংশ দিয়ে কিছুটা গেলে আবার নীলনদের আরেকটা মানে উইং দেখা যায় আর কি। আর এইটা হচ্ছে মানে মেট্রো স্টেশন। আমি এবার ওই স্টেশনের ভেতরটাও আমি নেমেছিলাম, সেটাই আর কি যতটা। এই হচ্ছে মানে ওদের মেট্রোর ম্যাপ আর কি। পাশে রুলসও আছে। আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। আর এই যে দূরে মানে এন্ট্রান্সটা আমি দেখাচ্ছি, আমি যখন ওখানে ভেতরে ছিলাম তখন একটা মেট্রো, তবে আমি সামনে তো যেতে পারি, মানে মেট্রোতে তো আমি উঠিনি, সেই জন্য বুঝতে পারলাম না। এখানে ওপরের যে ট্রেনগুলো সবই মিটার গেজ, তবে এটা মিটার গেজ না ব্রড গেজ সেটা আমি ঠিক বলতে পারছি না। কারণ আমাকে ভেতরে যেতে দিল না, ভেতরে যাওয়ার পারমিশনও। দেখতে পাচ্ছেন বেশ পপুলার, সব অনেক প্যাসেঞ্জার ইয়ে করে। আর এটা হচ্ছে অপেরা হাউস। আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এইটা ওই সেকেন্ড উইংটার ওপরে, ব্রিজের ওপর দিয়ে গিয়ে কায়রোর সবচেয়ে একেবারে ডাউন টাউনে গিয়ে
পড়ছে, ওটা বলে তেহেরি স্কোয়ার। আমি সেটাও দেখাবো আস্তে আস্তে। এই জায়গাটা নিয়ে, হ্যাঁ, এইবারে এই ব্রিজের ওপর থেকে আমি উঠবো আর কি। এই হচ্ছে ব্রিজটা, সেকেন্ড উইংয়ের ওপর ব্রিজটা। এইটা একটা হোটেল, রিচের হোটেল। হ্যাঁ, এই মানে নদীর পাশে প্রচুর হোটেল এবং ইয়ে রয়েছে, কাফে এই ধরনের ইয়ে রয়েছে। যতটা পারলাম, তবে এই ইয়ের অনেকগুলো ব্রিজ। এটা ওদের, এটা তো ডাউন টাউনে এই জায়গাটা খুব জমজমাট জায়গা। ওরা বলে নেইল, আমরা কিন্তু সেই ছোটোবেলায় থেকেই পড়ে আসছি নীলনদ বলে। তবে জল খুব পরিষ্কার, আমাদের গঙ্গার মতো নয়, অত নোংরা বা ইয়ে, দেখেই বুঝতে পারছে। এই আমরা নদীর এপারে চলে এসেছি। আর এই হচ্ছে সেই তেহরি স্কোয়ার। হ্যাঁ, এই জায়গাটা এরই ওই এগিয়ে গিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, ওটা দিয়ে গেলেই ইজি পার্লামেন্ট আর কি। এটা অনেকগুলো রাস্তার জাংশনস, যার জন্য বেশ চওড়া এবং রয়েছে। দূরে স্কোয়ারটা বের হয়ে, আর এখানেও, আর এইটা হচ্ছে মানে এই তেহরি স্কোয়ারের মানে মেট্রো স্টেশন। নিচে আমি দেখাচ্ছি, ওই যে দূরে ওই যে এম লেখা, হ্যাঁ, ওইটাই হচ্ছে এন্ট্রান্স। আর এটা একটা হোটেল। সত্তরটা, এটা একটা হোটেল, সুন্দর লাগে বেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে ফাঁকা তো, অনেকখানি জায়গা নিয়ে এটা ইয়ে হয়েছে। এরপরে আমি হচ্ছে, আর এইটা হচ্ছে কায়রো চেম্বার অফ কমার্স। এর সামনে এটা হচ্ছে ওদের ওই গাড়ি পার্কিংয়ের জন্য একটা বড় ইয়ে রয়েছে। আর এই রাস্তাটারই ওই বাঁ দিক দিয়ে চলে গেলে, আর এটাও একটা মানে এই রাস্তাটার ওই বাঁ দিক দিয়ে চলে গেলেই মানে ওদের আসল মার্কেট এলাকার দিকে যাওয়া যায়। হ্যাঁ, যে মার্কেটটা খুব বিখ্যাত, হ্যাঁ, খান এ খালিলি। আর এটা হচ্ছে ওদের ওই পুলিশের হেডকোয়ার্টার বোধ হয়। কারণ ওখানে আমি থাকতেই দেখলাম কোনো একজন খুব উঁচু র্যাঙ্কের অফিসার বোধ হয় এলো, তাকে গার্ড দিয়ে নিয়ে গেলেন ভেতরে। নিচে একটা ফায়ার ব্রিগেডও রয়েছে। আর এই আমি ওই খানে খলিলি মার্কেটের কাছে এসে গেছি, মানে এই স্কোয়ারটাকেই, এই আল জাহিরা স্কোয়ার, এর দুপাশে দুটো মসজিদ আছে। মসজিদ দুটো আমি ঢুকে দেখাবো। আর এটার থেকে একটু এগিয়ে গিয়েই বাঁ হাতে পড়ছে ওই মার্কেটটা। কিন্তু আমার খুব একটা মার্কেটিংয়ের দরকার নেই। হ্যাঁ, সেই জন্য আমি মার্কেটে না ঘুরে আমি এই মসজিদগুলোই ঘুরে বেড়ালাম। তবে এখানে মেট্রো করেও আসা যায়। হ্যাঁ, এখানকার মেট্রো স্টেশনটার নাম হচ্ছে আওতোবা। আর এই হচ্ছে বাদিকের মসজিদটা, আবুধাবি মস্ক।
ভেতরটা দেখতে পাচ্ছেন তো, এগুলো হচ্ছে ওই নামাজ বা ওখানকার কোনো ইয়ে আছে। আমি ভেতরটা আর এটা হচ্ছে ওদের ওই ইয়ে। এখানে সবাই দেখছিলাম এসে সমস্ত প্রার্থনা করছেন। ভেতরটা বেশ সুন্দর এবং খুব ডেকোরেশন করা। খুব পুরনো, বহু লোক এসে যাচ্ছে। এবার এই মসজিদটা ঘুরে আমি বাঁদিকে ওই আল জাহিরা মসজিদ যেটা, ওটাই ওর পাশেই হচ্ছে ওই মার্কেটটা, খালিল মার্কেটটা। তা মার্কেটটা বিরাট বড়। আমি বেশি ভেতরে ঢুকিনি। আচ্ছা, এই রাস্তা মানে পারাপার করার জন্য সাবওয়েটা আছে। এই সাবওয়েতে উঠে ডান দিকে মার্কেট আর বাঁদিকে হচ্ছে এই আল জাহিরা মসজিদটা। এখানেও ভেতরে রয়েছে। আর আমি ওই দুপুরবেলা গিয়েছিলাম, তখন রমজানের মাস বলে ওখানে তখন ওই নামাজ পড়ার জন্য ওরা রেডি করছে। দেখেছেন সারি সারি বোতল সাজিয়ে রেখেছে। রমজান মাস বলে এখানে ওই সন্ধেবেলা আর কি সবাই নামাজ পড়বেন সেই ব্যবস্থা হচ্ছে। বোতল, তারপর ফলের রস টস এইসব জিনিসই। মসজিদটা ভারী পুরনো, খুবই পুরনো এবং সুন্দর সাজানো গোছানো। আর এই ইয়ে থেকে বেরিয়ে স্কোয়ার দিয়ে, আমি আচ্ছা, এটা ওই ওখানে মাংসর দোকান। আর তার পাশে মাছও বিক্রি হচ্ছে। ওই দূরে দেখেছেন মাছগুলোকে রেখে দেওয়া আছে। এবার মাছ আপনি ওখান থেকে পছন্দ করে দিলে ওরা সেটাকে ভেজে ইয়ে করে আপনাকে প্যাকও করে দিচ্ছে, বা ওখানে বসেও আপনি খেতে পারবেন। আমি এই পার্ট 1টা আমি এখানেই শেষ করছি। আর এটা হচ্ছে ওই পারফিউম এবং ওই ইয়েদের। আমি সেকেন্ড পার্টটায় মিউজিয়ামগুলো, কায়রোর মিউজিয়ামগুলো আমি দেখাবো। দুটো মিউজিয়ামই আমি ঢুকেছি, আমি এটা এখানেই রাখলাম।